ধরুন আপনার বাবা মা বা আপনার নিজেরই জয়েন্টে হঠাৎ করে ব্যথা, তো আপনি ভাবছেন যে এই রকম ব্যথা তো সবারই থাকে, তো এটার আবার কি চিকিৎসা লাগবে। তো আপনি দিনে দিনে এই ব্যথাটাকে ইগনোর করতেছেন এবং দেখছেন মাঝে মাঝে আপনি নিজে নিজেই ডাক্তারি করেন এবং নিজে নিজে ওষুধ খান, মাঝে মাঝে ফার্মেসি থেকে দোকানদারের কাছ থেকে ওষুধ নিয়ে খান, এভাবে আপনার চলতেছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করব যে এই জয়েন্ট পেইনকে যদি আপনি ইগনোর করেন তাহলে আপনার ভবিষ্যৎ কি হতে পারে। প্রথমেই বলবো, পেইন বা ব্যথা এটি কোনো রোগ না, এটি হলো রোগের একটি বহিঃপ্রকাশ, অর্থাৎ একটি সমস্যা ভেতরে আছে, সেই সমস্যা ব্যথা আকারে প্রকাশ পাচ্ছে। সো ব্যথাটা কিন্তু রোগ না, রোগটা ভেতরে আছে। সো আপনি যদি জয়েন্ট পেইনকে ইগনোর করেন তার মানে হলো আপনি রোগটা ধরতে পারছেন না বা আপনার রোগটা ডায়াগনোসিস হলো না। তো এরপরে কি হবে, এই গিরা ব্যথাটা আপনার ধীরে ধীরে বাড়তে থাকবে। একটি সময় আসবে যখন আপনার জয়েন্ট স্টিফনেস শুরু হবে, হাঁটতে চলতে গেলে পা লকিং হবে, সিঁড়ি দিয়ে উঠতে নামতে গেলে হঠাৎ আপনার মনে হবে যে আপনার সেই কনফিডেন্সটা আর নাই, সেই সিঁড়ি দিয়ে আপনি শক্তি দিয়ে উঠতে পারছেন না, উঁচু নিচু জায়গায় আপনি হাঁটতে পারছেন না, এরকম প্রবলেমগুলো ক্রিয়েট হবে। যে আপনি জয়েন্ট পেনকে ইগনোর করার কারণে ভেতরে যে কার্টিলেজ আছে, হাড়ের উপরে যে কার্টিলেজ আবরণ থাকে, সেটি ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। ক্ষয় হওয়ার কারণে হাড়ের সাথে হাড় ঠেকে যাচ্ছে, ভেতরে যে স্পেস আছে সেই স্পেস কমে যাচ্ছে এবং ভেতরে রিয়াকশন হয়ে যাচ্ছে এবং আর্লি অস্টিওআর্থ্রাইটিসটা লেট অস্টিওআর্থ্রাইটিসে কনভার্ট হয়ে গেল। অথচ আপনি প্রথমে যদি এটিকে অ্যাড্রেস করতেন, চিকিৎসা নিতেন, তাহলে এটি কিন্তু অ্যাভয়েড করা যেত। এবং আমি আগেও বলেছি যে লেট অস্টিওআর্থ্রাইটিসের কোনো চিকিৎসা নাই, এটি আলটিমেটলি সার্জারি পর্যন্ত যাওয়া লাগতে পারে, যেটিকে আমরা বলি জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি বা টোটাল নি রিপ্লেসমেন্ট। আমরা আমাদের চেম্বারে এই ধরনের অনেক পেশেন্ট পাই যাদের কাছে হিস্ট্রি নিয়ে দেখতে পাই যে তাদের ব্যথাটা অনেক দিন ধরে আছে এবং তারা এই ব্যথাটাকে পাত্তা দেয় নাই, এবং যখন আর কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না তখন তিনি আমাদের কাছে শরণাপন্ন হয়েছেন। তো দেখুন, তারা যদি প্রথম থেকে এই চিকিৎসাটা স্টার্ট করতেন তাহলে কিন্তু এই অ্যাডভান্স স্টেজটাকে আমরা প্রিভেন্ট করতে পারতাম অথবা ডিলে করতে পারতাম বা প্রোগ্রেশনটাকে আমরা স্লো ডাউন করতে পারতাম। তো তারা যখন আসেন তখন কিন্তু অনেক বেশি লেট হয়ে গেছে, তখন শুধুমাত্র ওষুধের চিকিৎসা দিয়ে কিন্তু আর কাভার করা সম্ভব হয় না। সুতরাং কোনো ব্যথাকে কখনো অগ্রাহ্য করবেন না এবং মনে রাখবেন ব্যথা কোনো রোগ না, রোগের একটি সিমটম। সবাই ভালো থাকেন এবং সচেতন থাকবেন। আসসালামু আলাইকুম।